আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন, তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন আমরা যেন দিন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য একত্রিত হতে পারি। আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমাদেরকে একটি স্পেশাল দার্স দিবেন আমাদের শায়খ মুখলিসুর রহমান মানসুর মাদানী হাফিজাহুল্লাহ। একটি বিষয়, সেটি হচ্ছে সঠিক আকীদা এবং মানহাজ কি। তো এই একটি বিষয় আসলে খুবই বেসিক একটা বিষয় আমাদের দিনের, কিন্তু আমরা সবাই, আমাদের অনেকের মধ্যে জিনিসটা নিয়ে মিসকনসেপশন আছে, ভুল ধারণা আছে। ভাইয়েরা মাঝে মধ্যে প্রশ্ন করেন যে আসলে সঠিক আকীদা মানে কি, বা অনেকে প্রশ্ন করে যে আকীদা শব্দ তো কোরআনেই নাই। আবার অনেকে আকীদা জিনিসটা বুঝে না। আবার অনেকে মানহাজ সম্পর্কে প্রশ্ন করে যে মানহাজ মানে কি। তো আকীদা একটা জিনিস বা মানহাজ আর একটা জিনিস নাকি। তো এই সমস্ত কনফিউশনের কারণে আমরা শাইখকে রিকোয়েস্ট করছি যেন শাইখ আমাদেরকে একটি ক্লাস নেন সঠিক আকীদা এবং মানহাজের ব্যাপারে, এবং যারা এর অনুসরণ করবে তাদের গুণাবলী কি হবে। তো এই জন্য শায়েখ আমাদের কাছে কি রাজি হয়েছেন আমাদের একটি ক্লাস করানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন শায়েখের এই সময় এবং শায়েখের ইলমে বারাকা দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। তো ইনশাআল্লাহ শায়েখ শুরু করবেন এখনই। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على الأجلل والواحد الفرد القديم الأول، والصلاة والسلام على رسوله الأكرم وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. সম্মানিত দিনী ভাইগণ, প্রশংসা মাত্রই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজ বাংলাদেশের শুক্রবার সকালবেলা আমরা আকীদা ও মানহাজ কি এবং সঠিক আকীদার, সহি আকীদার অনুসারীদের বৈশিষ্ট্য কেমন হবে সে বিষয়ে ক্লাসে উপস্থিত হতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত দিনী ভাইগণ, আজকে আমাদের বিষয়টা হচ্ছে আকীদা ও মানহাজ কি। তো আকীদা শব্দটি আল আকদু শব্দ থেকে গৃহীত হয়েছে, যার শাব্দিক অর্থ আসে কোনো জিনিসকে দৃঢ় করা, কোনো জিনিস, কোনো বিষয়ে দৃঢ় আস্থাশীল হওয়া, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। অন্য ভাষায় বলা হয়েছে গিরা বাঁধা। অন্য ভাষায় বলা হয়েছে গিরা বাঁধা। আর ইসলামী শরীয়তের পরিভাষায় আকীদা বলা হচ্ছে হিয়া মা ইউকাদু ওয়া ইউরবাতু আলাইহিল কলবু ওয়াদ দামির। মানুষের দিল, অন্তর, আত্মা, হার্ট, এটা যেই জিনিসকে বদ্ধমূল বিশ্বাস করে, এমন এক বিশ্বাস, এমন দৃঢ় বিশ্বাস মুসলিমের, যেই দৃঢ় বিশ্বাস থেকে সে কখনো টলে যায় না। মুসলিম ব্যক্তির আকীদা বলতে আমরা কি বুঝবো? মুসলিম ব্যক্তির অন্তরে আল্লাহ, রসুল এবং দিন সম্পর্কে এবং আরো আনুষঙ্গিক বিষয়াবলী সম্পর্কে এমন দৃঢ় বিশ্বাস, যা থেকে সে কখনো সরে যায় না। উদাহরণস্বরূপ, আল্লাহ যে এক ও অদ্বিতীয়, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এখান থেকে আমরা কখনো ডানে বামে যাই না। তো এটাই হলো মূলত আকীদা, যে মানুষের বা মুসলিম ব্যক্তির বা মানুষেরই আপনি ধরতে পারেন, মানুষের অন্তরে এমন দৃঢ় বিশ্বাস, যা থেকে সে কখনো সরে যায় না। এখন যদি সে ব্যক্তি মুসলিম হয়, তাহলে তার আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, দিন সম্পর্কে, তার আনুষঙ্গিক অন্যান্য বিষয় বা সংশ্লিষ্ট অন্যান্য বিষয় সম্পর্কে তার দৃঢ় বিশ্বাস, সেখান থেকে সে সরবে না। আর যদি অন্য ধর্ম অবলম্বী হয়ে থাকে, তাহলে তার যে দৃঢ় বিশ্বাস, তার যে আকীদা, সেটা তার ধর্মভিত্তিক হয়ে থাকে। আর আমরা যখন আকীদার কথা বলবো, তখন এখানে বলা হচ্ছে ওয়াহিয়া উসুলুল ঈমান আস-সাবিতা। ওয়াহিয়া উসুলুল ঈমান আস-সাবিতা। আর
আমাদের যে আকীদা ও দৃঢ় বিশ্বাস হবে যে সকল বিষয়ের উপরে, সেগুলো হলো ইমানের যে মূলনীতিগুলো রয়েছে, হ্যাঁ, স্থায়ী মূলনীতি, সেগুলোকে বোঝানো হবে। তাই শেখ বর্তমান সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শুধু সৌদি আরবের নন, আমরা মনে করি উনি বিশ্বের গ্র্যান্ড মুফতি। কারণ সৌদি আরবই আমাদের আলহামদুলিল্লাহ ধর্মীয় দিক থেকে যে লিডারশিপ, সেই লিডারশিপের সর্বোচ্চ পর্যায়ে তারা রয়েছে। সেখানকার আলেম ওলামারা অন্যান্য দেশের আলেম ওলামার থেকে এলেমে এবং আমলে সাথে, যেই আজকে আমরা সহিহ আকীদার অনুসারী বলছি, যেই আকীদা ও মানহাজের কথা বলছি, সেই আকীদা ও মানহাজের ক্ষেত্রে তারা সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছেন আলহামদুলিল্লাহ। তো সেই সৌদির গ্র্যান্ড মুফতি শেখ সালেহ বিন ফৌজান আল ফৌজান হাফিজাহুল্লাহ, উনি বলছেন যে আকীদা হলো, উনি আকীদাতুত তাওহীদ বইয়ে এই কথাগুলো বলেছেন, যে আকীদা হলো আল্লাহতে বিশ্বাস। সেখানে তিনি ইমানের 6টি রোকনকে উল্লেখ করেছেন। আকীদা হলো, হ্যাঁ, আল্লাহতে বিশ্বাস, ফেরেশতাগণ, মালাইকা বা ফেরেশতাগণে বিশ্বাস, আসমানি কিতাব সমূহে বিশ্বাস, রসুলগণে বিশ্বাস, পরকাল দিবসের প্রতি বিশ্বাস, আর 6 নম্বরে তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই 6টি জিনিসকে তিনি আকীদা বলে উল্লেখ করেছেন। তো সম্মানিত দিনী ভাইগণ, মোটের উপরে যেটা আমরা বলতে চাই, আকীদা জিনিসটা কি? আকীদা হলো আকদুন থেকে গৃহীত, যার অর্থ হলো গিরা বাঁধা। আর ইসলামী শরীয়তের পরিভাষায় আমরা আমাদের অন্তরের সে দৃঢ় বিশ্বাসকে আকীদা বলছি, যেই আকীদা থেকে আমরা কখনো সরে যাই না। আর সেটি সলে ফৌজান হাফিজাহুল্লাহর ভাষ্য মতে ইমানের 6টি রোকনকে তিনি এখানে উল্লেখ করেছেন। আমরা বলতে চাই এর সাথে আরো সংশ্লিষ্ট বিষয়গুলো এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। যেই বিষয়গুলো বিশ্বাস কেন্দ্রিক, সেই বিশ্বাস, বিশেষ করে যে বিষয়গুলো আহ, মূল হিসেবে মূল মূল হিসেবে ওলামায়ে আকীদা চয়ন করেছেন, সে সকল বিষয়ে কারো ডানে বামে যাওয়ার কোনো সুযোগ নেই। কারো ডানে বামে যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এটা হলো আকীদা। আকীদা হলো বিশ্বাসগত বিষয়, আর এটাকে দৃঢ় করতে হবে, ওখান থেকে সরা যাবে না। হয়তো কোনো সময় অনন্য পাই, অথবা বিপদগ্রস্ত ব্যক্তি, সেটা ভিন্ন কথা, কিন্তু মূলত আমি আমার আকীদা থেকে কখনো সরি না বা সরবো না। এটাই হলো আকীদা। এবং আহ মানহাজ কাকে বলা হচ্ছে? মানহাজ হলো হুয়া তরিকুল ওয়াদিহ আল্লাযী ইয়াসলুকুহুল ইনসানু ফি হায়াতিহি শুমুল। এটা হলো সেই স্পষ্ট রাস্তা যেটা মানুষ তার সার্বিক জীবনে অবলম্বন করে থাকে, সেই রাস্তা যে রাস্তায় মানুষ তার জীবনকে পরিচালিত করে, সেই পথে সে চলে। অতএব এই মানহাজ, যেটা চলার পথ, যেটা আপনার রাস্তা, সেই রাস্তাটাতে সবকিছুই সামিল থাকবে। যেমন ইয়াশমালুল আকীদা, এখানে আকীদাও আছে। ওয়াকাযালিকা আল আমাল ওয়াল আকওয়াল, অনুরূপ আপনার বিভিন্ন কথা ও বক্তব্য, কাজ, ওয়াল আখলাক চরিত্র, ওয়াল মুআমালাত এবং আপনার লেনদেন, অসুরকিয়াত অন্যের সাথে আদান প্রদান এবং ব্যবহার, ফাহুয়া ইয়াশমালুল্লাযী কুল্লুহু মিন তাওহীদিন ওয়া ইবাদাতিন। অতএব মানহাজ এটা আপনার জীবনের সবকিছুকে শামিল ও অন্তর্ভুক্ত করে। যেমন আপনার তাওহীদ, ইবাদত, মানুষের সাথে আচার আচরণ, আপনার চরিত্র, তারপরে সুন্নাত, আম, এবং যেই কাজগুলোতে উৎসাহিত করা হয়েছে, হালাল হারাম, সব এক সবকে শামিল করবে। তাহলে আকীদাটা হলো মানুষের আত্মিক দৃঢ় বিশ্বাস, যেটা সেটাকে বলা হচ্ছে আকীদা। আর মানহাজ হলো যেটা চলার পথ, যেই পথে আমি চলি, সেই পথটাকে বলা হচ্ছে মানহাজ। আমার চলার পথ আমার আকীদা সম্পর্কে উম, মানুষকে জানান দিবে। যদি আপনাদের আমাদের আকীদা বিশুদ্ধ হয়, আমাদের আপনাদের আমাদের চলার মতি গতি এটাই বলে দেবে এই লোকটা সহি আকীদার লোক। যখন আপনারা দেখেন যে একটা লোক সহি সুন্নাহ পদ্ধতিতে সালাত আদায় করছে, তখনই আপনি বুঝে নেন কি, যে এই লোকটার মধ্যে একটা পরিবর্তন এসেছে। এই লোকটা সহি আকীদার অনুসারী। কেন? কারণ সে তার ওই আকীদা অনুযায়ী
আকীদা অনুযায়ী তার আমলকে সে পরিশুদ্ধ করেছে, বিশুদ্ধ করেছে এবং সংশোধন করেছে। তো যখন মানহাজ ঠিক হবে, মানহাজ ঠিক প্রমাণ করবে তার আকীদাও ঠিক। যদিও এটার চর্চা কম হওয়ার কারণে, সহিহ আকীদার চর্চাটা কম থাকার কারণে আমাদের মাঝে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। কিন্তু যেই যেই ব্যক্তিগুলো তাদের মানহাজ ঠিক করেছেন, সুলুকিয়াত চালচলন ঠিক করেছেন, ইসলামকে নিজেদের জীবনের আহ ভালো মন্দের ক্ষেত্রে ভালোকে গ্রহণ এবং মন্দকে পরিহার, এই ক্ষেত্রে ইসলামকে মানদণ্ড হিসেবে বেছে নিয়েছেন, তারা কখনোই কোন সহিহ হাদিস প্রমাণিত হওয়ার পরে সেখান থেকে সরে যাবে না। সে কখনোই আপনাকে বলবে না, না আমি এটা মানি না। বেখেলাফিল মুবতাদিআ, এর বিপরীত হলো বিদাতিরা এবং সুফিবাদ এবং আরো পথভ্রষ্ট গোমরা যারা সম্প্রদায় রয়েছে। যখন তাদেরকে আমরা কোরআন এবং সুন্নাহর কথা বলি, তখন তারা বলে আমাদের মাযহাবে নাই, আমাদের ইমাম সাহেব এটা বলেন না, এত এত লোক কি ভুল করছে, হ্যাঁ বাপ দাদাকে এভাবে পেয়েছি, আমরা ওইভাবেই যাব। যেমনটি আপনারা একটা কথা শুনেছেন কিছুদিন পূর্বে, এক লোক বলছে মিলাদ করে যদি জাহান্নামে যেতে হয় তাই যাব আমরা, নাউজুবিল্লাহ মিন যালিক। তো এটা যেন ওই শিয়া রাফেজিদের সেই কথার মতো হলো, যে তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে মাবুদ বলে ঘোষণা করলো। তো উনি তাদেরকে 3 দিন ছাড় দিলেন যে তোমরা তোমাদের এই বাতিল আকীদা থেকে ফিরে আসো। কিন্তু তারা ফিরে আসলো না। তারা ফিরে আসলো না, বরং এই আপনার তৃতীয় দিন আলী রাদিয়াল্লাহু আনহু কয়েকটা কবর বা গর্ত খুঁড়ে সেখানে আগুন ধরিয়ে তাদেরকে সেখানে নিক্ষেপ করে আগুন দিয়ে পুড়িয়ে দিলেন। তখন তারা বলল যে এবার আমাদের আরো দৃঢ় বিশ্বাস হলো, এবার আমাদের আরো দৃঢ় বিশ্বাস হলো যে আহ আপনি আমাদের রব। কারণ আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আগুন দিয়ে তোমরা শাস্তি দিও না, আগুনের শাস্তি দিবে আগুনের রব। তো এই যে তাদের অধ্যতা বাড়াবাড়ি এবং গোমরাহি, আহ এ গোঁড়ামি, এই সকল কারণে তারা এই দুনিয়াতে এই রাফেদি বলে আখ্যায়িত হয়েছেন। ঠিক ওইরকম আমাদের সমাজে এমন লোক নেই এমনটি নয়, বরং তখনকার থেকে এইরকম মুনাফিক টাইপের লোকগুলো অনেক বেশি, যারা কোরআন এবং সহিহ সুন্নাহটাকে বোঝানোর পরেও সে তার বাপ দাদার দিন ধর্ম যে পালন করছে, অথবা সমাজের প্রচলিত যে মাসলা মাসাইল আছে সেটাকে প্রাধান্য দেয়। এমনকি আমরা যাকে আল্লামা বলে চিনি, সেই আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, মানুষ ভুল করতে পারে, তো তিনিও যখন বুখারী শরীফের অনুবাদ করছেন সেখানেও তিনি টিকা লিখছেন এটা আমাদের মাযহাবে নেই। আল্লাহু আকবার! কতটা মানুষ মাযহাবের প্রতি একঘেয়েমি হলে এটা করতে পারে। তো একজন ব্যক্তির মানহাজ, এটা তার চলার পথ ও মত এবং মতি ও গতি। যখনই একটা লোককে আপনি দেখবেন যে সে এই পথে চলছে, এই পথে চলছে, তখনই আপনি বুঝতে পারবেন যে এই লোক সঠিক মানহাজে আছে কিনা। আর এই মানহাজে তার আকীদার একটা ইশারা ইঙ্গিত আপনাকে দিয়ে দিবে যে না, এই লোকটা সঠিক আকীদার উপরে আছে বা নেই। এরপরে তাহলে আপনাদেরকে আমরা যেটা বললাম যে আকীদা হলো মানুষের আত্মিক যে দৃঢ় বিশ্বাস, এই বিশ্বাস কেন্দ্রিক বিষয়গুলো। আর মানহাজ হলো আপনার আকীদাও থাকবে এখানে, সাথে চলার পথ মত সবকিছু, ইবাদত বন্দেগী, আপনার লেনদেন, আহ, দান সাদকা, চরিত্র, সবকিছু এর মধ্যে আহ শামিল থাকবে, অন্তর্ভুক্ত থাকবে। এখন আমরা আপনাদের সামনে বলতে চাই আল ইলাকাতু বাইনাল আকীদাতি ওয়াল মানহাজ, আকীদা এবং মানহাজের মধ্যে সম্পর্কটা কি। তো এখানে বলা হচ্ছে যে আল আকিদাতু হিয়া মা ইয়াতাকিদুল কলবু ওয়া ইস্তাকিররু ফিহ। আকীদা হলো যা মানুষের অন্তরে দৃঢ় বিশ্বাস থাকে এবং এটা গেঁথে যায়, এটা গেঁথে যায়, এখান থেকে সে সরে না। ওয়াহিয়া উসুলুল ঈমান আলা আসাসিয়্যা, আর এটা হলো আহ, মৌলিক ঈমানের মূলনীতিগুলো। যেমন আল ঈমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া যেমন আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাগণে বিশ্বাস, রাসূলগণে বিশ্বাস, এমন কি বাকি আরো 3টি এই আসমানি কিতাব সমূহে বিশ্বাস, পরকালে বিশ্বাস, এবং তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস, এই বিষয়গুলো আকীদার সাথে সংশ্লিষ্ট। বাইনামাল মানহাজ হুয়া তরিকুল আম, বিপরীতে মানহাজ যেটা, এটা হলো একটা ব্যাপক আম রাস্তা। আল্লাযী ইয়াসলুকুহুল মুসলিমু ফি হায়াতিহি, যে রাস্তাটা গ্রহণ করেন মুসলিম ব্যক্তি তার জীবন চলার পথে। ওয়া হুয়া আ'আম্মু মিনাল আকীদা, এবং মানহাজটা আকীদা থেকে ব্যাপক।
আকীদা হলো বিশ্বাসগত বিষয়গুলো, আর মানহাজ যখন আমি বলবো তখন ওখানে আকীদাও থাকবে, আমার ইবাদত থাকবে, আমার আকওয়াল আমাল, আমার কথা কাজ, আমার আখলাক চরিত্র, আমার মুআমালাত, আমার লেনদেন, আমার এই অন্যের সাথে আচার আচরণ, সবকিছুই এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। লিআন্নাহু ইয়াশমালুল আকীদা ওয়া হুয়া আম্মু মিনাল আকীদা। মানহাজটা আপনার আকীদার থেকে ব্যাপক। লিআন্নাহু ইয়াশমালুল আকীদাতা ওয়াল আকওয়ালা ওয়াল আফআলা ওয়াল আখলাকা ওয়াস সুলুকা ওয়াল মুআমালাত। তো আপনার মানহাজ এটা আকীদাকে কথা কাজ চরিত্র, আপনার 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 লেনদেন, আপনার অন্যান্য বিষয়ের যে নীতি, সেগুলোকে শামিল করে। ইউনজারু ইলাল মানহাজ আলা আন্নাহু আত-তাতবিকুল আমালি আল লিল আকীদা। যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো যে মানহাজটা আকীদার বাস্তব বাস্তবায়ন, বাস্তবায়ন আকীদার বাস্তবায়ন হলো আপনার মানহাজ। যখন আপনি বাস্তবে কাজ করবেন তখন এটা আকীদারই ভিত্তিতে আপনি সেটাকে বাস্তবায়ন করে থাকবেন। ওয়াল আকীদাতু হিয়া আসাসুল মানহাজ, আর আকীদাটা হলো এই মানহাজের মূল, মানহাজের মূল। ওয়াল মানহাজু আস-সালিমু ইয়াদুল্লু আলা সালামাতিল আকীদা ওয়াল আকীদাতু সালিমা তাতাজাসসাদু ফি মানহাজিস সহিহ। তো এখানে একটা সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে যদি আপনার মানহাজটা সঠিক হয়, চলার পথটা যেই পথে চলে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, এমনকি পূর্ববর্তী যে সকল নবী ও রাসূলগণ চলে গেছেন, যাদের যেই বিধানগুলো আমাদের দিন ইসলামে বলবৎ রাখা হয়েছে, সেই পথ ও মতকে নির্দ্বিধায় নিঃসংকোচে তারা মেনে নেবে। তাদের কোনো নিজস্ব কোনো ব্যক্তি মতামত থাকবে না। যেমনটি আল্লাহ তাআলা এক আয়াতে বলেছেন যে ওয়ামা কানা লিমুমিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। যে কোনো মুমিন মুমিনার জন্য এটা জায়েজ নয়, সমীচীন নয় যে যখন আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিষয়ে ফয়সালা করে দিবেন, আন ইয়াকুনা মিন আমরিহিম খিয়ারা, আপনাদের আমাদের কোনো মতামত থাকবে, এমনটি থাকবে না। আল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওটাই আপনাদের আমাদের মতামত। কারণ ওনারা আপনার আমার ভালো সম্পর্কে, কল্যাণ সম্পর্কে বেশি জানেন, যে পর্যন্ত হয়তো আমাদের জ্ঞান পৌঁছতেই পারবে না। তো এই জন্য বলছেন এখানে যে ওয়াল আকীদাতু হিয়া আসাসুল মানহাজ, আকীদাটা হলো মানহাজের মূল ভিত্তি, মূল ভিত্তি। ওয়াল মানহাজুস সালিমু ইয়াদুল্লু আলা সালামাতিল আকীদা, আপনার চলার পথই আপনার সঠিক। যদি আমরা দেখতে পাই যে না এই লোকটা ঠিক পথে চলছে, তখন আমি বুঝে নেব যে আপনার আকীদা বিশুদ্ধ আছে। আর সঠিক আকীদা পোষণকারী ব্যক্তি তাতাজাসসাদু ফি মানহাজিস সহিহ, তার যে বডি, তার যে চলা ফেরা, খাওয়া দাওয়া, লেনদেন, সবকিছুই সে মানহাজে সহি, বিশুদ্ধ মানহাজ অনুযায়ী করবে। তো এখানে আমরা দুটোর মধ্যে একটা সম্পর্ক আপনাদেরকে বলেছি যে আহ, এই আল আল ইলাকাতু বাইনাহুমা আল মানহাজু আম, মানহাজটা ব্যাপক, আর আকীদাটা সে তুলনায় একটু সংক্ষিপ্ত জিনিস, খাস জিনিস। কুল্লু আকিদাতিন তু'তাবারু মানহাজান, প্রত্যেকটা আকীদাগত বিষয় মানহাজের মধ্যে শামিল। ওয়ালাকিন লাইসা কুল্লু মানহাজিন ইউসাম্মা আকীদা, কিন্তু প্রত্যেকটা মানহাজকে আকীদা বলা যাবে না। এজন্য যে মানহাজের ভিতরে আমলগত বিষয়, চরিত্রগত বিষয়, লেনদেনগত বিষয়, কেনা বেচা ইত্যাদি বিষয়, এগুলো অন্তর্ভুক্ত রয়েছে। আল আকিদাতু আসাসুন সিহহাতুল মানহাজি দালিলুন আলা সালামাতিল আকীদা, আর আকীদাটাই হলো আমাদের মূল। এই আকীদা যদি ঠিক হয়, মানহাজও ঠিক হয়ে যাবে। মানহাজ ঠিক, তার মানে তার আকীদাও ইনশাআল্লাহ ঠিক। যদি জানার ভুল না থাকে, থাকতে পারে জানার ভুল, কিন্তু তাকে বুঝিয়ে দিলে সে বুঝবে। এখন আরো দুটো বিষয় আমরা আপনাদের সামনে পেশ করতে চাই। সেটা হলো সহিহ আকীদা বলে আমরা একটা কথা বলি, যেটা আমাদের বিষয়ের সাথে সংশ্লিষ্ট হয়েছে। অনেক ভাইরা আছে যারা সহিহ আকীদার কথা বললেই তাদের গাটা যেন জ্বলে যায়। হ্যাঁ, কারণ আলহামদুলিল্লাহ এই আপনার একবিংশ শতাব্দীর শুরুতে এসে সহিহ আকীদার জাগরণের ফলে আল্লাহর রহমতে সঠিক মানহাজ এবং আকীদার দিশাটা সাধারণ জনগণের পর্যন্ত দোরগোড়ায় পর্যন্ত পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন
যখন তারা দেখছে যে আমাদেরকে জি হুজুর বলার নীতিগুলো এখন ছুটে যাচ্ছে, এখন মানুষ দলিলা দিল্লা দিয়ে কথা বলছে, তারা আমাদেরকে প্রোটেক্ট করছে, যেটা আগে হয়তো করতো না। তো এই জন্য তাদের এই সহি আকীদা ও সহি আমলের কথা শুনলে তখন তারা মানে জ্বলে যায়, অথবা তারা মনক্ষুণ্ণ হয়। তো আমরা বলতে চাই যে আকীদা আপনি পোষণ করছেন ঠিক, সেই আকীদা যদি বিশুদ্ধ আকীদা না হয়, তাহলে তো আপনার মানহাজ চলার পথ ভিন্ন হবে। এজন্য কিছু লোকদেরকে দেখা যায় যে তারা ভ্রান্ত আকীদার হওয়ার কারণে সহি আকীদার দিনী ভাইদের মসজিদ গুলো ভাঙতেও কি করে না, দ্বিধা ও কুণ্ঠা করে না। কারণ তার আকীদাই ভিন্ন। তার আকীদা নষ্টের কারণে সে মানহাজের মধ্যে তার প্রভাব পড়ছে। সে গিয়ে আল্লাহর ঘর মসজিদ ভাঙছে। তার কোনো এটা মুরদ নাই যে এই যে বাউল, যারা আল্লাহ দ্রোহী, যা একটা নতুন ধর্ম তৈরি করেছে, এই যে আবুল সরকার সহ আরো যে বাউলরা রয়েছে, এই বাউলদের দিন ধর্ম সব পুরোটাই আলাদা। কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, এই নাস, নাস মানে মানুষ। তারা বলছে আল্লাহ নাচতে বলছে, নাউজুবিল্লাহ। এদের একটা এদের একটা অনুষ্ঠানকে নষ্ট করা, এদের একটা মার্কাজ, কেন্দ্রকে তারা নষ্ট করা বা উৎখাত করার কোনো ক্ষমতা রাখে না। আর সুন্নি আকীদার ভাইরা দুর্বল। আহ, এবং এই এই জন্য তারা তাদের মসজিদকে ভেঙে দেয়, জবরদখল করে নেয়। তো আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আর হেদায়েত ভাগ্যে না থাকলে আল্লাহ তাদেরকে আমাদের থেকে দূরে সরিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত দিনী ভাইয়েরা, অবশ্যই সহি আকীদা গ্রহণ করতে হবে। আকীদা বা দৃঢ় বিশ্বাস বিশুদ্ধ না হলে মানহাজও বিশুদ্ধ হবে না। আর মানহাজ ও আকীদা ঠিক না হলে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে না। সেগুলো আমাদের বক্তব্যে আমরা তুলে ধরবো ইনশা আল্লাহ। আল আকীদা সহিহা, বিশুদ্ধ আকীদা হলো মা হিয়া মা ইয়াতাকিদুল মুসলিম বিকলবিহি ওয়া ইয়াতমাইন্নু ইলাই। মুসলিম ব্যক্তি যেটা তার অন্তরে দৃঢ় বিশ্বাস করেন এবং তাতে প্রশান্তি লাভ করেন, মানে সেই আকীদার প্রতি তার একটা আস্থা থাকে। ওয়াইস্তানাদু ইলা মাসাদিরিত তাশরিউল ইসলামী, এবং এই আকীদাটা আহ, মূল ভিত্তি হলো ইসলামী শরীয়তের যে মূল আহ, আহ, আপনার উৎপত্তি স্থল, সেখান থেকে এই আকীদাটা গ্রহণ করা হবে। এটা কোনো ব্যক্তি বিশেষের মত থেকে, কোনো দলের পক্ষ থেকে গ্রহণ করা হবে না। এটা ইসলামী শরীয়তের মূল যে আহ, এই কিতাব, সেই কিতাব আল কোরআন এবং সুন্নাহ, এগুলো থেকে গ্রহণ করা হবে। ও আকওয়ালিস সাহাবা, এবং সাহাবায়ে কেরামের যে কথা রয়েছে বিশুদ্ধ সনদে প্রমাণিত, সেখান থেকে তারা সেটা গ্রহণ করবেন। ওয়া তুআদ্দু আসাসুদ্দিন ওয়া তুসাহহিহু মাআহা আল আমাল। আর এটাকে দিনের মূল হিসেবে, সহি আকীদাকে দিনের মূলনীতি বলা হয়েছে। এবং যখন আপনার আকীদাটা সহি হবে, তখন আপনার আমলও ইনশাআল্লাহ বিশুদ্ধ হবে। আম্মাল আকীদা আল ফাসিদা, এর বিপরীতে যখন আকীদাটা ভ্রান্ত আকীদা হয়, ফাহিয়া মা ইউখালিফুল আকীদা সহিহা। আর আকীদা, ভ্রান্ত আকীদা হলো সঠিক আকীদার বিপরীতে যে আকীদা পোষণ করছে, সেই আকীদাটাই হলো ফাসেদ বা নষ্ট আকীদা, ভ্রান্ত আকীদা। যেমন আল্লাহ সম্পর্কে সঠিক আকীদা হলো আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশে সমুন্নত। কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে আল্লাহ সর্বত্র বিরাজমান। ফলে সহি আকীদার সাথে বাতিল আকীদার কখনোই মিল হতে পারে না। এরপরে মিসলু শিরকে, যেমনটি আপনার শিরিক, অনেকেই এই যে আপনার বাউলরা, আহ, ওই যে আবুল সরকার যে কথাটা বলেছে নাউজুবিল্লাহি মিন যালিক, সে ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান আহ, না রেখে মাত্র ক্লাস 5 পড়ে এবং কোরআনের আয়াত সে সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। সে মানে 2-3 ধরন, যেগুলো মেলা কথা আছে জাল, যে হাদিসগুলো জাল, যেরকম আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, তো এই কথাগুলো সে উল্লেখ করছে এবং এটা ঠাট্টা মস্করার ছলে সে উল্লেখ করেছে। এবং উল্লেখ করার পরে সে বলছে যে এটা কি আল্লাহর মুখ না পুক, নাউজুবিল্লাহি মিন যালিক। এমন লোকদেরকে একটা 85% আর 90% মুসলিম অধ্যুষিত দেশে এই লোকটাকে গ্রেফতার করার কারণে এত আহ, এই হাঙ্গামা হবে, এটা কল্পনা করা যায় না। আমাদের যারা দায়িত্বশীল আছে, পরিশেষে তারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়। যখন তাদের জানাজা হয়, যখন তাদেরকে দাফন কাফন করা হয়, তখন তারা মুসলিম আদর্শে দাফন কাফন হয়।
কিন্তু এই সমস্ত দায়িত্ব দায়িত্বশীলদের কি অন্তরে সামান্য পরিমাণ আল্লাহর ভয় আসলো না, এবং তাদের কি ইমানি চেতনা এতটুকু জাগ্রত হলো না যে এইসব দুষ্টগুলো যারা এগুলোর জন্য আন্দোলন করছে তাদেরকে পিটিয়ে সোজা করে দেবে। আল্লাহ তাআলা এদেরকে সুমতি দান করুন, আল্লাহুম্মা আমিন। আর এই সমস্ত বাউল ফাউলকে আল্লাহ তাআলা হয় হেদায়েত দান করুন, নতুবা এদেরকে ধ্বংস করে দিন। লা খাইরা ফিহিম, এদের মধ্যে কোনো কল্যাণ নেই। এরা শুধু গরু ছাগলের মতো, পশু পাখির মতো এরা, বরং পশু পাখি তাদের চাইতে অনেক ক্ষেত্রে ভালো। আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আদাল, বরং তার চাইতেও তারা পথভ্রষ্ট। কারণ পশু পাখির কোনো হিসাব কিয়ামতের দিন হবে না। আর এরা পশু পাখির মতো এই বন্য জীবজন্তুর মতো পেট এবং যৌন চাহিদা ছাড়া এরা কিছুই বুঝে না। ফলে ওদেরই একজন মহিলা বলেছে যে যদি কেউ তাদের বিছানায় না যায় অবৈধভাবে, তাহলে তাকে তাদের প্রোগ্রামে ডাকে না। নাউজুবিল্লাহি মিন জালিক। হ্যাঁ, এই সমস্ত লোকদেরকে বর্জন করতে হবে, সোচ্চার হতে হবে আমাদের। আল্লাহ তাআলা এই ভ্রান্ত পথিকদের থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে বাতিল আকিদা, যেরকম শিরিক বলছিলাম, তো এরা সব শিরকি আকিদা পোষণ করে। আর কবর মাজার পূজারীরা সুফিবাদীরা তো আছেই। এক কথায় আমাদের হানাফি সমাজ, তারা জাতিকে সঠিক ইমান আমল আকিদা এই সম্পর্কে সঠিক দিক নির্দেশনা দিতে ব্যর্থ হয়েছে। আলহামদুলিল্লাহ, আহলুল হাদিস বা সালাফিগণ, তাদের মধ্যে ভুল ত্রুটি নেই এমনটি আমরা বলবো না। তবে ভুল থাকলেও আলহামদুলিল্লাহ তারা সহি পথেই রয়েছেন। কালকে সৌদি আরবের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন একজন প্রফেসর, যিনি মারা গেছেন, শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আল আকিল রাহিমাহুল্লাহ ওয়া আসকানাহু ফি ফাসিহি জান্নাতি, তার কথা আমরা শুনছিলাম। তো সেখানে তিনি বলছেন যে মদিনা এটা হলো আসাসুল ঈমান মা'রাজুল ইসলাম। ইসলামের সবকিছু, দুনিয়া থেকে ইসলাম উঠে গেলেও মদিনাতে ফিরে আসবে, মদিনায় হক ও সত্য কায়েম থাকবে, কারণ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়ে যাওয়া পথ ও মতের উপরেই তারা অবিচল রয়েছে। হ্যাঁ, উনি বলছেন যে আমরা বলি না যে মদিনার লোকেরা সব নিষ্পাপ, না, তাদের মধ্যে ভুল ত্রুটি আছে। ওইরকম আমরা বলি সহিহ আকীদার ভাই ও বোনদের মধ্যে ভুল ত্রুটি নেই এমনটি নয়। তবে যে যত বেশি জ্ঞান অর্জন করে তার মধ্যে ভুল তত কমতে থাকে। তো বাতিল আকীদা, তাহরিফুল মুতাকাদাত আল আসলিয়া, যেটা বিশুদ্ধ আকীদা হওয়া দরকার সেটাকে পরিবর্তন করা যাবে না। আও ইত্তিবাইল বিদআতের অনুসরণ করা যাবে না। যদি কেউ অনুসরণ করে তাহলে সেটা আকীদা ফাসিদা হবে। যদি বাতিল আকীদার পিছনে ছুটে তাহলে সেটা আহ আকীদা ফাসিদা হবে, সহিহ আকীদা পরিপন্থী হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে বিশ্ববাসীর জন্য, মানবতার জন্য হেদায়েত স্বরূপ করেছেন। ওয়াজাতিন নুসুসু দাল্লাতান আলা উজুবিল ইতিসামি বিল কিতাবি ওয়াস সুন্নাহ, এবং এই মানহাজ এবং আকীদা আমাদের তখনই পরিশুদ্ধ হবে যখন আমরা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করব। এবং এই মর্মে অসংখ্য আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। এবং প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাদিসেও বলে গেছেন যে আমাদেরকে আকীদার ক্ষেত্রে, মানহাজের ক্ষেত্রে কোরআন এবং সহিহ সুন্নাহকেই আঁকড়ে ধরতে হবে। আমি এই মর্মে কিছু আয়াত আপনাদের সামনে পেশ করব। আমার মনে হয় আমি নোমান ভাইকে যেটা বলবো যে আমাদের একদিনে এই আলোচনাটা শেষ করা সম্ভব নয়। তো আমরা আজকে হয়তো করব আরেকদিন। বৈশিষ্ট্যের বিষয়, গুণাবলীর বিষয়টা যদি আরেকদিন করা হয় আমার মনে হয় ভালো হয়। তো সেই ক্ষেত্রে আমরা কিছু দলিল আপনাদের সামনে পেশ করছি। উজুবুল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ, উজুবুল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন এবং সহিহ সুন্নাহকে আঁকড়ে ধরা এটা আবশ্যক, এটা ফরজ। এছাড়া কোনো গত্যান্তর কোনো মুসলিম ব্যক্তির নেই। যদি কেউ নিজেকে মুসলিম বলে মনে করে তাহলে কোরআন এবং সহিহ সুন্নাহ তাকে আঁকড়ে ধরতে হবে। আমরা সহিহ সুন্নাহ, সহিহ হাদিস, সহিহ আকীদা এগুলো কেন বলি? কারণ মিথ্যার সয়লাব মুসলিমদের মাঝে আছে। এখন বিশেষ করে বাংলাদেশে সবগুলোই প্রায় ভেজাল পণ্য। সেদিন দেখলাম যে গুড় তৈরি করছে, এই যে পাটালি গুড়, খেজুরের গুড়, এ সব পণ্যটা কেমিক্যাল দিয়ে তৈরি করছে, ওর মধ্যে কোনো গুড়ের নামগন্ধ নেই। তো এই বাজারে আমাদেরকে দিন ইসলামটা অবশ্যই সঠিকভাবে নিতে হবে। যদি আমি ভুলটা নেই, ভুল পথে চলবো, আমার মানহাজ ভুল হবে। আর ভুল যদি মানহাজ হয়, ভুল যদি আমল হয়,
তাহলে ওটা দিয়ে তো নাজাত পাওয়া যাবে না। তাই আল্লাহ তাআলা বলছেন সূরা মাইদা 92 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়াহদারু, তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো, ওয়াহদারু, এবং সতর্কতা অবলম্বন করো, সতর্কতা অবলম্বন করো, বেঁচে থাকো আল্লাহ ও রাসূলের আনুগত্যের বহির্ভূত কোনো পথে চলা থেকে তোমরা নিজেদেরকে সাবধান সতর্ক রেখো। ফাইন তাওয়াল্লাইতুম ফা'লামু আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, আর তোমরা যদি এই আল্লাহ রসুলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে জেনে নাও যে আমার রসুলের দায়িত্ব হলো স্পষ্টভাবে পৌঁছে দেওয়া। রসুলের দায়িত্ব তোমাদেরকে পিটিয়ে পিটিয়ে দিন ইসলাম মানা এমনটি নয়। ওনার দায়িত্ব হলো আলা রসুলিনাল বালাগুল মুবিন, বালাগ পৌঁছে দেওয়া, আর মুবিন হলো স্পষ্টভাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পৌঁছে দিয়েছেন। বিদায় হজের সময় লক্ষাধিক সাহাবীর সামনে তিনি বলেছিলেন যে, হে আমার সাহাবীরা, আমি কি আমার উপরে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করেছি? তখন সকলেই সমস্বরে বলেছিলেন, হ্যাঁ, আপনি পৌঁছে দিয়েছেন। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে আল্লাহকে সাক্ষী রেখে তিনবার ইশারা করে বলেছিলেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন যে এরা সাক্ষী দিচ্ছে আমি আমার উপরে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করেছি। তাহলে রসুলের দায়িত্ব এবং তার সূত্রে আলেম ওলামার দায়িত্ব হলো সঠিকভাবে পৌঁছে দাও। এখন যদি কেউ না মানে, তাহলে ওই একটা আমরা বাংলায় কথা বলি, আদা খাবি ঝাল বুঝবি। হ্যাঁ, যে আদা খাবে সে ঝাল বুঝবে। আপনি ভুল পথে চলবেন, ভুল পথের মাসুল আপনি দেবেন। কিন্তু আলহামদুলিল্লাহ, সহিহ আকীদার যে সমস্ত আলেম ওলামারা রয়েছেন, যারা তারা পর্যাপ্ত পরিমাণ রয়েছেন এবং প্রচুর পরিমাণ রয়েছেন, এবং আলহামদুলিল্লাহ অফলাইন অনলাইনে তারা দাওয়াতি কাজ করছেন। এখন যদি কারো হেদায়েতের তৌফিক না হয়, সেটা তার নসিবের বিষয়। তবে এই জন্য আল্লাহর কাছেও দোয়া করতে হয়, চেষ্টা করতে হয়। কদিন আগে মুফতি মারুফ কাসিমি বা এরকম কেউ একজন আল্লাহর রহমতে সে হেদায়েত হয়েছে, চরম আল হাদিস ও সেই আকীদা বিরোধী বিদ্বেষী ছিল। তারপরে এই বিদ্বেষ তাকে ইসলামের প্রতি সঠিক আকীদা এবং আমলের প্রতি সহি মানহাজের প্রতি ধাবিত করেছে। আলহামদুলিল্লাহ, এইরকমই বিষয়টা ছিল ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। চরম রসুল বিদ্বেষী ছিলেন, রসুলের মস্তক নিয়ে আসার জন্য গিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাকে রসুলের দোয়ার বদৌলতে এবং তারও একটা প্রচেষ্টা ছিল, তো সেইখান থেকে আল্লাহ তাকে হেদায়েত দান করলেন। আলহামদুলিল্লাহ। তো এটা হলো একটি আয়াত। আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও তদীয় রাসূলের আনুগত্য করো এবং তোমাদের নেতাদের আনুগত্য করো। আর নেতা, এখন আমাদের সমাজে দু ধরনের নেতা হয়ে গেছেন। আগের দিনে এক ধরনের ছিল, সেটা ছিল কি, যিনি ধর্মীয় নেতা হবেন তিনি আমাদের দেশের নায়ক হবেন, যেমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পরে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু আজমাইন, আশরায়ে মুবাশশিরা, অন্যান্য সাহাবায়ে কিরাম। তো তাদের মাঝে এই সিফাতটা ছিল, গুণটা ছিল, যে তারা ধর্মীয় দিক থেকে আল্লাহর রহমতে পরিপূর্ণ জ্ঞানের অধিকারী এবং আমলদার ছিলেন, সাথে তারা রাষ্ট্রনায়কও ছিলেন। এটা হলে কতই না ভালো হতো। কিন্তু আসলে যুগের যত এই বৃদ্ধি হয়েছে, তত মানুষেরা দিন ইসলাম থেকে দূরে সরে গিয়েছে। ফলে নেতৃত্ব পর্যায়ে চরম ভাবে মানুষ ইসলাম থেকে দূরে সরে গেছে। এখনকার আমাদের নেতা নেত্রী যারা রয়েছে, নেতৃত্ব দূরের কথা, নেতৃত্ব আসলে নেতৃত্ব, নারী নেতৃত্ব ইসলাম জায়েজ করে না, পরামর্শ নিতে বলে, কিন্তু নেতৃত্ব হবে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। তো এই যারা নেতা, তারা হবে পুরুষ, তারা হবে পুরুষ। অথচ গত 30 বছর ধরে আমরা নারী নেতৃত্বের এই অভিশাপে অভিশপ্ত হয়ে আছি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, ওই জাতি কখনোই সফল হতে পারে না যারা তাদের নেতৃত্ব নারীদের হাতে তুলে দেয়। ফলে এই অভিশপ্ত বিষয় তো আমাদের উপরে ছিল, যার কারণে আমরা যতটা ওই যে আহ, পিচ্ছিল বাসে উঠা, ছোটকালে আপনারা হয়তো অঙ্ক কষেছিলেন, পিচ্ছিল বাসে উঠা বানরের মতো, যদি দুই হাত গেছে তো আরো এক হাত নিচে নেমে এসেছে, ঠিক ওইরকম আমরা এক কদম এগুলো দুই দুই কদম আমাদেরকে পিছাতে হয়েছে। কারণ আমরা মাথায় বসিয়ে রেখেছি অভিশপ্ত নারী নেতৃত্ব। আল্লাহ এ থেকে আমাদেরকে নাজাত ও মুক্তি দিন, আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত দিনী ভাইগণ, উলুল আমর যিনি, যিনি নেতা হবেন, নেতার আনুগত্য ততক্ষণ করা যাবে যতক্ষণ নেতা আমাকে আল্লাহ ও রাসূলের
এই বিধান মোতাবেক পরিচালিত করবেন, ওই মোতাবেক কথা বলবেন, ততক্ষণ আমরা নেতার আনুগত্য করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, মাখলুকের কোনো আনুগত্য চলবে না যদি সেখানে আল্লাহর অবাধ্য হয়। আর এজন্য আয়াতের মধ্যেও সূক্ষ্ম একটা উম, এই দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এই ইতাআত শব্দটি আল্লাহ ও রাসূলের পূর্বে ব্যবহার করা হয়েছে, কিন্তু এই বিষয়টি উলিল আমরের পূর্বে আসে নাই। কেন? কারণ উলিল আমরের কথা ও কাজ যদি আল্লাহ ও রাসূলের কথা ও কাজের অনুকূলে হয়, তাহলে সেটা মানা যাবে, নতুবা মানা যাবে না। তারপর বলা হচ্ছে একটা সুন্দর দিক নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি কোনো বিষয়ে আমরা ঝগড়া বিবাদে লিপ্ত হই, তাহলে সেটা যেন আমরা আল্লাহ ও রাসূলের দিকে ফিরিয়ে দেই। আল্লাহ ও রাসূলের দিকে ফিরিয়ে দেওয়া মানে কোরআন এবং সহিহ হাদিসের দিকে ফিরিয়ে দেওয়া। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি আমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী হয়ে থাকি, তাহলে যদি আমরা আল্লাহ ও রাসূলের দিকে ফিরিয়ে না দেই, তাহলে আমাদের ইমানের বিষয়টিও প্রশ্নবিদ্ধ হয়ে যায়। যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা, এটাই তোমাদের জন্য কল্যাণকর, এটাই হলো তোমাদের উত্তম সমাধান। উত্তম সমাধান যে আমরা কোরআন এবং সেই সুন্নাহর দিকে ফিরে যাব। আমাদের মাঝে কোনো বিষয় মাসলা মাসাইল যদি নিয়ে গন্ডগোল হয়। সূরাতুন নিসা 59 নম্বর আয়াত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হয়েছে, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিলেন বিদায় হজের ভাষণে। তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নী তারাকতু ফীকুম মা ইন ইতাসামতুম বিহ, আমি তোমাদের মাঝে এমন জিনিস রেখে যাচ্ছি যা তোমরা আঁকড়ে ধরলে, মা ইন ইতাসামতুম বিহি ফালান তাদিল্লু আবাদা, তোমরা কখনোই কি হবে না, গোমরা ও বিপদগামী হবে না। ফালান তাদিল্লু আবাদা, কখনোই বিপদগামী হবে না। আর সেটা হলো কি, আমি তোমাদের মাঝে কি রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ, এটা হলো আল্লাহর কিতাব আল কোরআন, ওয়া সুন্নতি, এবং আমার সুন্নাত তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এটা ইমাম মালিক বর্ণনা করছেন মুয়াত্তাতে, এবং ইমাম হাকিম মুস্তাদরাকে হাকিমে বর্ণনা করেছেন, এবং আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলাতুস সহিহ হাদিসে এটিকে হাসান বলে উল্লেখ করেছেন। হাদিস নাম্বার 1761, হাদিস নাম্বার 1761। তাহলে এই হাদিসে কিন্তু আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা জিনিস দিয়ে গেছেন এমনটি বলেননি। উনি বলেছেন আমি দুটো জিনিস দিয়ে যাচ্ছি, কিতাবুল্লাহ ও সুন্নতি, আল্লাহর কিতাব এবং সুন্নাহ। যদিও আমরা এজমা এবং কিয়াসকে দলিল হিসেবে মানি, তবে এজমা এবং কিয়াস সেটা অবশ্যই কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হতে হবে, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হতে হবে। আর নিজেরা নিজেদের মাযহাব অনুযায়ী মন গড়া মতবাদে এজমা ঘোষণা করে দিলাম, দাবি করে দিলাম, এটা চলবে না। আপনার এটা গেল 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদের মাঝে দাঁড়ালেন এবং আমাদেরকে খুব প্রাঞ্জলময়ী ভাষায় বক্তব্য শোনালেন, যার দ্বারা আমাদের অন্তর ভীত হলো, আমাদের চক্ষু দিয়ে অশ্রু বের হলো। ফাকিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া'আজতানা মাউইদাতা মুআদ্দিন ফাহাদ ইলাইনা বিআহাদিন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে যেন বিদায়ী ভাষণ দিলেন, অতএব আপনি আমাদের কিছু অঙ্গীকার করুন, কিছু ওসিয়ত করুন, কিছু নসিহত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকুম বিতাকওয়াল্লাহ, তোমরা, তোমাদের দায়িত্ব হলো তোমরা আল্লাহ ভীতিকে, আল্লাহ ভীরুতাকে, তাকওয়া ও পরহেজগারিতা অবলম্বন করবে। ওয়াসসামঈ ওয়াত তাআ ওয়া ইন আবদান হাবাশিয়া, আর তোমরা নেতার কথা শুনবে, তার আনুগত্য করবে, যদিও একটা হাবশি দাস হয়। আমরা বিভিন্ন সরকার যখন ক্ষমতায় চলে আসে, তখন আমরা বলি যে এদেরকে অনেক আগে বিএনপি বলেছিল যে আওয়ামী লীগকে টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে নামাবে, কিন্তু তারা কি পেরেছে? তারা পারে নাই। বরং 15 বছর ধরে, 16 বছর ধরে জোর জবরদস্তি মূলক ভাবে সরকার, হাসিনা সরকার ক্ষমতা চালিয়ে গেছে। এবং এর সাথে সাথে যেটা হয়েছে, অসংখ্য মানুষ এই জন্য প্রাণ দিতে হয়েছে। তো এরকম উদ্ভট বিষয়গুলো দেখা গেছে একটা লোকের জন্য আরো 5টা লোক মারা যাচ্ছে। তো এগুলো ইসলাম বলে না। তো আমরা যখন কোরআন এবং সেই সুন্নাহ ভিত্তিক মানুষকে এই কথাগুলো একটু বলেছি, তখন তারা কেউ আমাদেরকে কখনো আওয়ামী লীগ বলেছে। যখন আমরা যেদিকে, যার পক্ষে চলে যাবে একটা কথা, হয় এই পক্ষে যাবে, নাহলে ওই পক্ষে যাবে, যাবে কোনো এক পক্ষে, সেই পক্ষে আমাদেরকে মনে করে নো। আহলুল হাদিস এবং সালাফিগণ কখনোই কোনো এই প্রচলিত রাজনীতির সাথে নিজেকে সংশ্লিষ্ট করতে পারে না।
সে আওয়ামী লীগ হতে পারে না, বিএনপি হতে পারে না, জামাত ইসলামী হতে পারে না। গণতন্ত্র ইসলামের সাথে, এটাও আপনার একটা আকীদা ও মানহাজ মেনে নিতে হবে, যে গণতন্ত্রের সাথে ইসলাম কখনোই চলে না। ইসলাম ওই সংখ্যাধিক্যকে আহ, আহ, আপনার এই, আম, হকের সত্যের মানদণ্ড মানে না, বরং সংখ্যাধিক্যটা বাতিল হওয়ার একটা প্রমাণ। কারণ আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইন তুতি আকতারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তুমি যদি অধিকাংশ মানুষের আনুগত্য করতে চাও যাও, তাহলে তোমাকে আল্লাহর রাস্তা থেকে তারা বিপদগামী করে দেবে। ফলে সংখ্যাধিক্য, আপনি মেথরের মেথর এবং আপনার টোকাই, ওরাও একজন নাগরিক, ওদেরকে আপনি রাষ্ট্রপতির সাথে, আপনি প্রধানমন্ত্রীর সাথে, একজন বড় আলেমের সাথে, একজন আহ সচিবের সাথে বরাবর করে দিলেন। বাস্তবে তো তাই ঘটছে, নাউজুবিল্লাহি মিন যালিক। অন্য দেশগুলোতেও, আপনাদের আমেরিকা সহ অন্যান্য দেশেও তো গণতন্ত্র আছে, কিন্তু আমরা এখন গণতন্ত্র চর্চা করছি, নাউজুবিল্লাহি মিন যালিক। তো যাই হোক, আমাদের কিছু আলেম ওলামাও মানে গলা ফাটিয়ে তারা ফেসবুকে পর্যন্ত পোস্ট দিচ্ছেন, এটা কখনোই সালাফি মানহাজ হতে পারে না। হ্যাঁ, এই ক্ষেত্রে যতটুকু শুনেছি যে আসাদুল্লাহ গালিব সাহেব হাফিজাহুল্লাহ, উনি যে কথাটা বলেছেন যে আমরা দল করব না, তবে যদি কোনো সময় আহ, কোনো ভালো ব্যক্তি আমরা পাই, আর একটা লোক আছে খুব খারাপ ব্যক্তি, এখন যদি আমি ভালোটাকে সাপোর্ট না করি, তাহলে ওই খারাপ লোকটাই নির্বাচিত হতে পারে। সেই ক্ষেত্রে আপনার ম্যান্ডেট, ওই খারাপ থেকে বাঁচার জন্য আপনি ভালোকে সাপোর্ট করতে পারেন বা তুলনামূলক ভালোকে সাপোর্ট করতে পারেন। এই কথা আর গণতন্ত্রকে জায়েজ বলা, এটার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। যাই হোক, ওয়া ইন আবদান হাবাশিয়া, একটা হাবশি দাস হলেও তার কথা শুনতে হবে যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয়। ওয়া সাতাউরনা বাদি ইখতিলাফান শাদীদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার পরে তোমরা অনেক ইখতিলাফ, কঠিন মতবিরোধ দেখতে পাবে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, তখন তোমরা আমার সুন্নাতকে এবং আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদা চারজন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের সুন্নাতকে আঁকড়ে ধরবে। আব্দু আলাইহা বিন নওয়াজিজ, মাড়ির দাঁত দিয়ে সেটাকে আঁকড়ে ধরবে। ওয়া ইয়াকুম ওয়াল উমুর আল মুহদাসাত, এবং তোমরা নিজেদেরকে নতুন ইসলামের মাঝে নতুন বিষয় জিনিস সংশ্লিষ্ট করতে, প্রবেশ করা থেকে বাঁচিয়ে রাখবে। ফাইন্না কুল্লা বিদআতিন দালালাহ, কারণ প্রত্যেকটা নব আবিষ্কৃত জিনিস যেটা ধর্মের মাঝে করা হয় সেটা বিদআত। আর সুনানে নাসাইর বর্ণনাতে এসেছে ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা গুমরাহির পরিণাম হলো জাহান্নাম, নাউজুবিল্লাহি মিন যালিক। এই হাদিসটা আপনি পাবেন সহিহ তিরমিজি আপনার পঞ্চম খণ্ড 44 পৃষ্ঠা, ইবনে মাজাহ 97 নম্বর হাদিস, মুসনাদ আহমদ চতুর্থ খণ্ড 126 পৃষ্ঠা, আবু দাউদ দ্বিতীয় খণ্ড 261 পৃষ্ঠা। তাহলে এই হাদিসটা আমরা এই কিতাবগুলোতে পাবো ইনশাআল্লাহ। এছাড়াও আরো কথা এই হাদিসগুলোর উপরে ওলামা ইকরাম বলেছেন। তো এগুলো আমরা এড়িয়ে গিয়ে আমরা একটু দলিলগুলো শুধু আপনাদের সামনে পেশ করব। 4 নাম্বার গেল, আপনার 5 নাম্বার যেই দলিল সেটা বলা হচ্ছে ওয়াসাবিকুন আল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, এবং অগ্রগামী যারা আনসার এবং মুহাজির ছিলেন, মুহাজির আগে, কারণ মুহাজিররাই আগে ইসলাম গ্রহণ করেছেন। তো মুহাজির এবং আনসারগণ যারা অগ্রজ ছিলেন, অবশ্যই তারাই হলেন আমাদের সালাফ। আমরা যে সালাফি দাওয়াত বলি, তারা হলেন আমাদের সালাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাজির, আনসারগণ, বিশেষ করে তাদের অগ্রজগণ, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এবং যারা ভালোভাবে, ইহসান মানে কম বেশি করে না, যেভাবে সালাফগণ চলে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, খোলাফায়ে রাশিদা চলে গেছেন, আহ, আম, আহলু বদর, বদরের সাহাবীরা চলে গেছেন, আহলু বাইআতির রিদওয়ান, এই হুদাইবিয়া সন্ধির সময় যারা মৃত্যুর উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করেছিলেন তারা চলে গেছেন, সকল সাহাবায়ে কিরাম চলে গেছেন। এবং এখনো যারা তাদের উপর, তাদের চলা পথে অবিচল আছেন, সেই পথকে অনুসরণের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হবেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হবে। সূরা তাওবা 100 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, এবং যে ব্যক্তি রাসূলের বিরোধিতা করবে, কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী যারা, তারা তাদের তাদের বিরোধিতা করবে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, তার কাছে হিদায়াত স্পষ্ট হয়ে যাওয়ার পরেও সে তার বিরোধিতা করে। কেন? কারণ বিচার মানি তাল গাছ আমার, আমি হারতে চাই না,
আমি হারতে চাই না, সত্যকে সত্য বলে মেনে নিতে চাই না। হ্যাঁ, ঘাটতারামি আমি করি, গোড়ামি করি, অন্য ভাষায় বলে ঘাউরামি করি। তো যাই করো না কেন, আল্লাহ বলছেন ওয়াইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং সে অনুসরণ করে মুমিনদের রাস্তা ছাড়া ভিন্ন রাস্তা, আহ, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ বলছেন আমি তাদেরকে সেদিকে ফিরিয়ে দিব যেদিকে তারা ফিরে গেছে, মানে ইসলামের বিপরীত দিকে তাদেরকে আমি ফিরিয়ে দেব। ওয়া নুসলিহি জাহান্নাম, আমি এমন লোক যাদের অন্তরে এই ধ্যান ধারণা নেই যে আল্লাহ ও রাসূলের কথা আসার পর আমি সেটাকে নির্দ্বিধায় মেনে নেব, আল্লাহ বলছেন তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। ওয়াসাআত মাসীরা, এটা কতই না খারাপ প্রত্যাবর্তন স্থল। সূরাতুন নিসা 115 নম্বর আয়াত। এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে যে ওয়াসাবিকুন আল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার হুম মুকদ্দিমুস সালাফ ওয়া কাদাতুহুম, যারা অগ্রজ সাহাবায়ে কিরাম, মুহাজির, আনসার এবং তাদের তাবেঈন, তাবেঈনগণ, তারাই হলেন সালাফদের বা সালফে সালেহিন যে আমরা বলছি, সালাফি দাওয়াত, তাদের অগ্রজ এবং তাদের নেতা। ফামান ইত্তাবাহুম বিইহসানিন ওয়াক্তাদা বিহিম, অতএব যারা তাদের অনুসরণ করবে ভালোভাবে, ফাকাদ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তার উপরে খুশি হবেন। ওমান আরাদা আন মানহাজিহিম, যারা আমাদের সালাফদের মানহাজ থেকে বিমুখ হবে, ওয়াক্তাফা তরিকান গায়রা তরিকিহিম, এবং তাদের পথ বাদ দিয়ে বা তাদের রাস্তা বাদ দিয়ে নতুন রাস্তা গ্রহণ করবে, ফাকাদ হাল্লা আলাইহিল গাযাবু বাদালার রিদা, সন্তুষ্টির পরিবর্তে তাদের উপরে আল্লাহর ক্রোধ এবং রাগ ও গোস্বা অবধারিত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সালফে সালেহিন যারা, যাদের কথা আমরা বলছি, সালাফ সালাফ অনেকে হয়তো বলেন, আর এই সূত্র ধরেই কিন্তু আজকে আপনারা বিষয়টা নির্ধারণ করেছেন। তো এই সালাফ কারা? আসসালাফু ইন্নামা ইয়াত্তাবিউনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সালাফিরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেন। ফামান আরাদা আন মানহাজিস সালাফ, অতএব কেউ যদি সালাফদের মাযহাব থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাহুয়া মিম্মান শাকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে সেই ব্যক্তি রাসূলের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। আহ ওয়া রউসুল মুমিনিনা ওয়া সাদাতিহিম হুমুস সালাফ, মুমিনদের যারা আহ, অগ্রে রয়েছেন, যাদের যারা তাদের মাথা, তাদের নেতা, তারাই হলেন সালাফ। আমান ইত্তাবা গায়রা সালাফিস গায়রা সাবিলিস সালাফ ফাকাদ ইত্তাবা গায়রা সাবিলিল মুমিনিন, অতএব সালাফদের পথ যে অনুসরণ করবে না, ভিন্ন পথে চলবে, তারা মূলত মমিনদের ভিন্ন অন্য পথ, হ্যাঁ, মমিন ছাড়া অন্যদের পথ গ্রহণ করলো। ওয়াস্তাহাক্কা মিনাল ওয়াইদি মা যুকির, এবং আয়াতে যে জাহান্নামের কথা বলা হয়েছে সেই জাহান্নামের হকদার হবে। কেন? সে সালাফদের পথ, মমিনদের পথ অনুসরণ করে নাই। 6 নাম্বার, ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহু মান ইয়াইশ বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে তোমাদের মধ্যে যারা বাঁচবে তারা অনেক ইখতিলাফ দেখতে পাবে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তখন তোমরা আমার সুন্নাতকে এবং আমার খুলাফায়ে রাশিদার সুন্নাতকে মজবুত ভাবে আঁকড়ে ধরবে। ফাতামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিজ ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা। ফানাহা আলাইহিস সালাতু ওয়াস সালাম আনিল মুহদাসাত, অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবতীয় বিদআত থেকে আমাদেরকে সাবধান সতর্ক করেছেন। ওয়া আমারা বিতামাসসুকি বিসুন্নতিহি এবং ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদিহি ওয়ান নাহয়ু লিত তাহরিমি ওয়াল আমরু লিল উজুব। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত, খোলাফায়ে রাশিদা সুন্নাতকে মজবুত ভাবে আঁকড়ে ধরতে বলেছেন। এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, খোলাফায়ে রাশিদার সুন্নাতকে যে আঁকড়ে ধরা, এটা এটা ওয়াজিব, এটা ওয়াজিব ফরজ। আর বিদআত থেকে বেঁচে থাকা, এটা বেদাত বেদাত করা এটা সম্পূর্ণ হারাম। বেদাত এবং ইসলামের মাঝে নতুন কিছু সংযোজন, এটা সম্পূর্ণ হারাম। 7 নম্বরে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা মিনকুম আব্দুল্লাহ ইবনে মাসউদ নিজে বলছেন যে মান কানা মিনকুম মুতাআসসিয়ান ফালিয়াতাআসসা বিআসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের কেউ যদি কাউকে অনুসরণ করতে চায়, কারো পথ কে ফলো করে চলতে চায়, তাহলে সে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে অনুসরণ করে। ফাইন্নাহুম কানু আবাররা হাযিহিল উম্মতি কুলুবান, কারণ সাহাবায়ে কেরাম এই উম্মতের মধ্যে সবচেয়ে পরিষ্কার স্বচ্ছ অন্তরের অধিকারী ছিলেন। ওয়া আমাকুহা ইলমান, তাদের জ্ঞান সবচেয়ে গভীর ছিল। ওয়া আকাল্লুহা তাকাল্লুফান, এবং এই এই ক্ষেত্রে তারা যে অতিরিক্ত পরিশ্রম করেছেন, যেমনটি ওই যে এখন দেখবেন চরমনায়ের জেকের করতে গিয়ে সেদিন দেখলাম যে একেবারে সামিয়ানার উপরে উঠে গেছে, সামিয়ানার ভিতরে ঢুকে গেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এই তাকাল্লুফ ইসলামে নেই, নিজেকে কষ্টের মধ্যে ফেলা, অল্প কষ্টতেই অনেক নেকি ও সওয়াবের ব্যবস্থা ইসলামে রয়েছে, সেই পথে তারা পথিক। ও আকওয়ামু হাদিয়ান,
হেদায়েতের দিক থেকে তারা সবচেয়ে সঠিক পথের অনুসারী, ওয়া আহসানু হালান, তারা অবস্থার দিক থেকে সবচেয়ে ভালো। কওমুন ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নাবিয়িহি, এটা হলো সেই সম্প্রদায় সাহাবায়ে কিরাম যাদেরকে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ, আহ, এই সাথী হিসেবে চয়ন করেছিলেন। ওয়া ইকামাতি দীনিহি, এবং তার দিনকে বাস্তবায়ন করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য তাদেরকে আল্লাহ তাআলা গ্রহণ করেছিলেন। ফাআরিফু লাহুম ফাদলাহুম, অতএব আপনাদের আমাদের উচিত হলো সাহাবাদের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখা, তাদের মর্যাদাকে জানা এবং চেনা, এবং তাদের পথকে অনুসরণ করা। ওয়াত্তাবিউহুম ফি আসারিহিম, অতএব আসুন আমরা সাহাবায়ে কেরামের পথে চলি। ফাইন্নাহুম কানু আলাল হাদিয়িল মুস্তাকিম, কারণ তারা সঠিক ও সহজ সরল পথে ছিলেন। হাসান বাসরি থেকে বর্ণিত হয়েছে, as-সুন্নাতু ওয়াল্লাযী লা ইলাহা ইল্লাহু বাইনাল গালি ওয়াল জাফি, সুন্নাত হবে চরম পন্থা এবং নরম পন্থার মাঝামাঝি। চরম পন্থাও ইসলামে নাই, এটাকে গুলু বলা হচ্ছে। আর আর আরেকটা হলো জাফি, একদম আপনি নামাজ রোজা করবেন না, শুয়ে থাকবেন আর নিজেকে বড় মুসলিম ভাববেন, সেটাও ইসলামে নেই। এটা বলেছেন হাসান আল বাসরি। 9 নম্বরে আউজাই রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত হয়েছে, ইসবির নাফসাকা আলা সুন্নাহ, তুমি সুন্নাতের উপরে নিজেকে ধৈর্য ধারণ করাও। ও ওয়াকিফ হাইসু ওয়াকাফাল কওম, আর তুমি সেখানে গিয়ে দাঁড়াও যেখানে কওমের লোকেরা, অর্থাৎ সাহাবা ইকরাম, তাবেঈন, তাবেঈন যেখানে গিয়ে দাঁড়িয়েছেন। ওয়াকুল বিমা ক্বালু, তুমি সেই কথাই বলো যা সালাফগণ বলেছেন। ওয়াকুফ আম্মা কাফু, সেই সকল জিনিস থেকে তুমি বিরত থাকো যা যা থেকে সাহাবা ইকরাম, সালাফগণ বিরত ছিলেন। ওয়াসলুক সাবিলা সালাফিস সালেহ, এবং সালফে সালেহের পথকে তুমি পথেই তুমি চলো। ফাইন্নাহু ইয়াসআউ কামা ওয়াসাহুম, কারণ তোমার জন্য সেটাই যথেষ্ট হবে যেটা তাদের জন্য যথেষ্ট হয়েছিল। 10 নম্বর, আবুল আলিয়া বলছেন, তাআল্লামুল ইসলাম, তোমরা ইসলামকে শিক্ষা করো। ফাইদা তাআল্লামতুমুহু ফালা তারগাবু আনহু, আর যদি তোমরা ইসলাম সত্যিকার অর্থে শিখো, তাহলে ইসলাম থেকে তোমরা বিমুখ হবে না। ওয়া আলাইকুম বিসসিরাতিল মুস্তাকিম, এবং তোমরা সঠিক পথ, সোজা পথ যেটা, সেটাকে আঁকড়ে ধরো। ওয়ালা তানহারিফু আনিস সিরাতিল মুস্তাকিমা ইয়ামিনান ওয়া শিমালান, আর সঠিক পথ থেকে তোমরা ডানে বামে সরে যেও না। যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সোজা ডাক টানলেন আর বললেন যে তার ডানে বামে আরো কয়েকটা দাগ টানলেন, আর মধ্যের রেখায় হাত রেখে বললেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, এটা হলো আমার সোজা পথ, আর এই পথের অনুসরণ করো, ডানে বামের পথ অনুসরণ করিও না। যদি ডানে বামে চলে যাও তাহলে আল্লাহর রাস্তা থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া আলাইকুম বিসুন্নতি নাবিয়্যিকুম ওয়া ইয়্যাকুম ওয়া হাযিহিল আহওয়া আল্লাতী তুলকি বাইনা আহলিহা আল আদাওয়া ওয়াল বাগদা, এবং তোমরা এই আত্মপ্রবৃত্তিমূলক যে কথা, কাজ, বিষয়াবলী বর্তমান সমাজে চলে আসছে, এগুলো থেকে তোমরা দূরে থাকবে, দূরে থাকবে। এবং এগুলোই মানুষের মাঝে হিংসা, বিদ্বেষ, শত্রুতা তৈরি করে। সত্যিকারের যে মাযহাব, এটা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে, ইন্নাল মুতাআম্মিলা ফি মাযহাবিস সালাফি আহলি সুন্নাতি ওয়াল জামাআহ, যারা সালফে সালেহিন এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাযহাবের দিকে, তাদের চলার পথ ও মতের দিকে খেয়াল করবে, ইয়াজিদু আন্না আহলাস সুন্নাতি ওয়াল জামাআহ হুম আহলুল হক, সে অবশ্যই জানতে পারবে যে তারাই হলেন সত্য জামাত, এবং এই সত্যের ধারক ও বাহক। লিআন্নাহুম আতবাউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তারা হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ইন্না আহাক্কান নাস বিআন তাকুনু হিয়াল ফিরকান নাজিয়া, আর যারা হ্যাঁ, এই এই ফিরকা নাজিয়া একটি দল বলা হয়েছে। হ্যাঁ, লা তাজালু মিন উম্মতি তাইফাতুন যাহিরিন আলাল হক মানসুরা, আমার উম্মতের একটা দল কিয়ামত পর্যন্ত সত্যের উপরে অবিচল থাকবে, কায়েম থাকবে, আল্লাহর সাহায্য তাদের উপরে আসতে থাকবে। এবং আহ, এই যারা তাদের বিরুদ্ধবাদী, তাদের কোনো ক্ষতি করতে পারবে না। তো এই ক্ষেত্রে বলছেন যে আল ফিরকা নাজিয়া, যে মুক্তিপ্রাপ্ত দল, নাজাতপ্রাপ্ত দল, তারা হলো আহলুল হাদিস ওয়াস সুন্নাহ। হ্যাঁ, তারা আহলুল হাদিস এবং সুন্নাহ, আহলে হাদিস এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা আল্লাযীনা লাইসা লাহুম মাতবুউন ইয়াতাআসসাবুনা লাহু ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তাদের কোনো এমন ব্যক্তিত্ব নেই যার কোনো কথা ও কাজের প্রতি তারা গোঁড়ামি হয়ে আঁকড়ে ধরবে, একমাত্র রসুল ছাড়া। রসুলের সব কথাকে তারা গ্রহণ করে। ওয়াহুম আ'লামুন নাসি বিআকওয়ালিহি ওয়া আহওয়ালিহি, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুল হাদিস, সালাফরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ও কাজ সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞাত। ওয়া ইয়ালামুনা আন্না আসদাকাল হাদিসি কালামুল্লাহ, এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সহিহ আকীদার অনুসারীরা, তারা জানে যে সবচেয়ে বিশুদ্ধ কথা হলো আল্লাহর কথা, সবচেয়ে বিশুদ্ধ হেদায়েত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। ওয়া ইউসিরুনা কালামাল্লাহি আলা কালামি গায়রি মিন কালামি আসলাফিন নাস,
এবং তারা আল্লাহ রাসূলের কথাকে সকল সকল মানুষের কথার উপরে অগ্রাধিকার দেন। ওয়া ইউকাদ্দিমুনা হাদিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাদিয়ে কুল্লি আহাদ, সকলের পথমতের উপরে রাসূলের পথমতকে তারা অগ্রাধিকার দেন। ওয়া বিহাদা সুম্মু আহলুল কিতাবি ওয়াস সুন্নাহ, আর এর জন্যই তাদেরকে আহলুল কিতাব ওয়াস সুন্নাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নামকরণ করা হয়েছে। এবং এর বিপরীতে যারা চলবে তারা তাদেরকে বলা হবে আল ফিরকাহ, হ্যাঁ, বিভিন্ন দল। রাসূল যেমনটি বলছেন যে আমার উম্মাত 73 দলে বিভক্ত হবে, সবাই জাহান্নামে যাবে, এই একটা দল ছাড়া। আর জিজ্ঞাসা করা হলো মান হুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা? তখন বলা হয়েছিল যে তারা হলো মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি, আজকে আমি এবং আমার সাথীরা যেই পথ ও মতের উপরে আছি, সেই পথ ও মতের উপরে যারা থাকবে তারাই তারাই সেই পথের পথিক হবে, সেই তারাই হলো সেই জামাত। ওয়া মাযহাবু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ লাইসা মাযহাবান মুবতাদিআ, আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে মাযহাব, এটা কোনো বিদআতি মাযহাব নয়। ওয়া ইন্নামা হুয়া ইলতিজামু মা কানা আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াস সাহাবা মিন বাদিহি, বরং তাদের মাযহাবটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের যে মাযহাব ছিল, তাদের যে সুন্নাত ছিল সেটাকে আঁকড়ে ধরা। وقال شيخ الاسلام ابن تيميه ومذهب اهل السنه والجماعه مذهب قديم আহলু সুন্নাহ ওয়াল জামাআহ সালফে সালেহিন সহিহ আকীদার অনুসারী। এটা নতুন কিছু নয়, এটা নতুন কিছু নয়। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ সৌদি আরবে যে তাজদীদ সংস্কার নিয়ে এসেছিলেন, সেটা কোনো নতুন মাযহাব ছিল না। ওই শিরক বিদআতে আসলটাকে ঢেকে দিয়েছিল, উনি সেই পর্দাটা উঠিয়ে দিয়ে সঠিক ইসলামকে তাদের মাঝে আহ, প্রতিষ্ঠিত করতে আল্লাহর রহমতে সক্ষম হয়েছিলেন। তো ওইরকমই সহিহ আকীদার অনুসারী যে ভাইরা সহিহ আমল বলে যারা এখন প্রচার করছেন, আসলে এটা নতুন কোনো দিন ধর্ম নয়, এটা হলো মাযহাবুন কাদিম, এটা পুরাতন দিন। এটা পুরাতন, এটা একটা মাযহাব বা চলার পথ। কিন্তু আসলে মানুষ সত্য থেকে বিচ্যুত হয়ে যাওয়ার কারণে এটা আজকে তাদের কাছে নতুন মনে হচ্ছে। মারুফুন ক্বাবলা আন ইয়াখলুক আল্লাহু আবা হানিফা ওয়া মালিক ওয়া শাফি ওয়া আহমদ। শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে সহিহ আকীদা, সহিহ মাযহাব, সহিহ মানহাজ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আহলুল হাদিস সালাফ, এরা আবু হানিফা রাহিমাহুল্লাহ, মালিক, শাফি, আহমদ বিন হাম্বল, তাদের সৃষ্টির পূর্বেও এরা ছিলেন। মানে সহিহ আকীদার আহ, আহ, সহিহ আকীদা ছিল, সহিহ মানহাজ ছিল। আর فإنه منهج الصحابة مذهب الصحابة الذين صحابة الذين تلقوا عن نبيهم। আর সালাফদের মানহাজ এবং সহিহ আকীদার অনুসারীদের মাযহাব হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মাযহাব, যে মাযহাব সাহাবায়ে কেরাম মেনেছেন এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গ্রহণ করেছেন। অতএব আরো মেলা কথা ছিল, সেগুলো হয়তো এই সংক্ষিপ্ত সময় আর বলা সম্ভব হলো না। ইনশাআল্লাহ আমি নোমান ভাইয়ের কাছে অনুরোধ করব আরেকদিন কোনো এক সময় একটু সময় দেবেন। আমরা মোটের উপরে কিছু কথা আজকে বলেছি, যার মধ্যে অনেকগুলো আপনার গুণাগুণ চলে আসছে, কিন্তু পয়েন্ট টু পয়েন্ট প্রায় 33টা গুণ আছে, যেটা আমি প্রবেশ করতে পারলাম না, কিন্তু এটা ভূমিকা হিসেবে এতটুকু অন্তত দরকার ছিল। এই জন্য আমরা আজকে এখানে শেষ করছি। তো যেটা সহি আকীদা এবং সহি আমল, মানহাজ, সহি মানহাজ, এই বিষয়গুলো কোরআন এবং হাদিস দ্বারা মানে সুপ্রমাণিত বিষয়। কিন্তু এগুলোর উপরে যখন প্রলেপ পড়ে গেছে, অনেক সময় এরকম হয় যে নদী এই বন্যার পানি এসে, কাদা মাটি এসে একটা জিনিসকে ঢেকে দেয়, এর অর্থ এই নয় যে এই জিনিসটা নাই। আসলে জিনিসটা আছে, কিন্তু সেই জিনিসটার উপরে প্রলেপ পড়ে গেছে। বিশুদ্ধ ইসলামের উপরে, সঠিক ইসলামের উপরে, কোরআন এবং সেই সুন্নাহর উপরে প্রলেপ পড়ে গেছে। এখন এটাকে আমরা সরিয়ে দিয়েছি, আমরা নতুন কোন মাযহাব নিয়ে আসি নাই, নতুন কোন পথ মত নিয়ে আসি নাই। যেটা একটু আগে বলেছি, শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যখন আগমন করেছিলেন আপনার এই আপনার 1200 হিজরি সালে, 1200 হিজরি শতাব্দীর যে মুজাদ্দিদ তাকে বলা হচ্ছে, তখন মেলা বিদআত ছিল, শিরিক ছিল, কবরে তওয়াফ হতো, এখনো আমাদের দেশে হয়। বিভিন্ন জায়গায় কবরে তওয়াফ করে, নাউজুবিল্লাহ মিন যালিক। তো এগুলোর বিপরীতে তিনি দাঁড়িয়েছিলেন। ফলে তাকে সবাই কেউ ওয়াহাবি বলেছে, কত কিছু বলেছে, তাতে বলুক, আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে থাকলেই আল্লাহর রহমতে ইনশাআল্লাহ নাজাত আসবে, নতুবা নাজাত পাওয়া যাবে না। তো মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আজকে আমরা আকীদা এবং মানহাজ এবং সহিহ আকীদা ও মানহাজ, মানহাজ ও আকীদার মধ্যে সম্পর্ক, এইসব বিষয় এবং সাথে সাথে কোরআন এবং সহিহ সুন্নাহকে আঁকড়ে ধরার বিষয় যে আলোচনা করলাম, আল্লাহ যেন আমাকে এবং আপনাদেরকে তার ভালোগুলো উপরে অবিচল থাকার, সেটাকে গ্রহণ করার মন মানসিকতা দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং এই সঠিক পথে, সিরাতে মুস্তাকিমের পথে চলার মাধ্যমে মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আমি স্বল্প সময় হলেও একটা নোট সংগ্রহ করেছিলাম, আর সেটা কিন্তু এখন শেষ করা গেল না, এটার বিষয়টা বিস্তারিত হওয়ার কারণে
ইনশাআল্লাহ একটা সময় আরেকদিন দেবেন কোনো এক সপ্তাহে, সেই দিন আমরা পয়েন্ট আকারে আপনাদেরকে এই পথের যারা অনুসারী তাদের কিছু এই গুণাগুণগুলো আপনাদের তুলে ধরবো ইনশাআল্লাহ। আর আজকে যেগুলো বলেছি, এক কথায় আপনার আপনার আমার ধ্যান ধারণাটা হতে হবে কোরআন সুন্নাহ মোতাবেক। কোরআন সুন্নাহ বলেছে, সহিহ হাদিসে প্রমাণিত হয়েছে, আল্লাহ বলেছেন, সালাফদের থেকে সহিহ যে সারা ব্যাখ্যা এসেছে সেটা আমাদেরকে মনে প্রাণে মেনে নিতে হবে। এটা যদি আমাদের মানহাজ হতে পারে, আকীদাও আমাদের বিশুদ্ধ হবে। আমাদের আকীদা বিশুদ্ধ হলে আমাদের মানহাজও বিশুদ্ধ হবে ইনশাআল্লাহ। একটা আরেকটার সাথে ওতপ্রোত ভাবে জড়িত। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক মাযহাব এবং সহিহ আকীদা, সহিহ মানহাজের উপরে অবিচল থাকা তৌফিক দান করুন, আমিন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান শাইখ, গুরুত্বপূর্ণ দার্সের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সহিহ আকীদা এবং মানহাজের উপরে অবিচল অটল থাকার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আম শাইখ, ইনশাআল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা আগামী বুধবার থেকে যে ক্লাসটা আছে, আমরা আগামী কয়েকদিন এটলিস্ট যদি আপনার ওই শেষ হওয়া পর্যন্ত এইটা কন্টিনিউ করি, এই বিষয়ের উপরে এই বুধবারের ক্লাসটা। আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা জি যে ক্লাসটা করি সেই জি ক্লাসটাই এটা হবে, মানে জি ওইটা স্টপ রেখে দিয়ে জি এইটা শেষ করে তারপর আমরা এগোবো। জি ঠিক আছে, ইনশাআল্লাহ। আমি আগামী সপ্তাহে একদিনে ইনশাল্লাহ শেষ করে দেবো। যদি জি, হয়তো একটু তাড়াতাড়ি হবে, কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমরা এই লিঙ্কেই ইনশাল্লাহ জয়েন করবো। এই আজকের যে লিঙ্কটা, এই লিঙ্কটা ইনশাল্লাহ দেই ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাল্লাহ। যদি কোনো প্রশ্ন থাকে কোনো ভাইয়ের, ইনশাল্লাহ সংশ্লিষ্ট বিষয়ের উপরে, কারণ শাইখের হয়তো ক্লাস আছে, যে কোনো ভাবে ক্লাসের প্রশ্ন টাইম তো করতাম। আমার হয়েই গেছে, সাত জি 7টা 7 বেজে জি। গেছে। তাহলে আমরা ইনশাল্লাহ আগামী দিন প্রশ্ন নিবো শাইখ। আচ্ছা ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া জাযাকাল্লাহু রাহমাতুল্লাহি খাইর। ওয়া বারাকাতুহু। বারাকাল্লাহু ফিক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।